এই যে আপনাদের পাশে নদী আছে, পুকুর আছে, পুষ্করিণী আছে, বিল আছে, টিউবওয়েলের পানি আছে, সাপ্লাইয়ের পানি আছে, কিনা পানি আছে, বিশুদ্ধ পানি আছে, পানি আছে। আল্লাহ রাব্বুল আলামিন নদীর পানির দিকে তাকায় না, সমুদ্রের পানির দিকে তাকায় না, টিউবওয়েলের পানির দিকে তাকায় না, ওই বিশুদ্ধ কিনা বিক্রি করে যেই পানি, এই পানির দিকে তাকায় না। রব্বি কারীম বান্দার চোখের পানির দিকে তাকায়া থাকে। বান্দার চোখের পানি এমন দাম, পৃথিবীর যত নদী সমুদ্রে আছে কোন পানি আল্লাহর কাছে দাম নাই, আল্লাহর কাছে দাম নাই। বান্দার এক ফোঁটা চোখের পানি এত দাম, পুরো পৃথিবীর সমস্ত পানি একসাথে রেখে জাহান্নামের মধ্যে ফেলানো হলে জাহান্নাম নিভবে না, কিন্তু বান্দার এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামটা হারাম করে দিবে। এই ভাইয়ের আমার আজকে তাফসীর শুনে যদি কেউ এক ফোঁটা চোখের পানি ফেলান, এই চোখের পানি ওই হাজরের ময়দানে বিচার কার্যকর যখন শুরু হয়ে যাবে, এই চোখের পানি যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামটা সাথে সাথে জাহান্নামের উত্তপ্ত আগুনগুলো নীরবে নিভে যাবে। এই জন্য ভাইরা আমার চোখের পানি এমন দামি। বন্ধুরা, অনেক কথা হয়েছে, মনোযোগী দেন, মনোযোগ দেন। কারণ হচ্ছে কি, এই দুনিয়াতে আমি আপনি যতদিন থাকবো পেরেশানি থাকবে। আমি আপনি দুনিয়ায় চলে গেলে সংসার ঠিক থাকবে, ছেলে মেয়ে সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। দুনিয়া দুনিয়া সংসার সংসার করে মার জন্য, বাবার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, দুনিয়ার জন্য অনেক করলাম। দুনিয়া আমার পাগল করলো রে, দুনিয়া আমার বাড়ি পাগল করলো, দুনিয়ার গাড়ি আমার পাগল করলো, দুনিয়ার স্ত্রী আমার পাগল করলো, মা বাবা আত্মীয় স্বজন আমার পাগল করলো, দুনিয়ার প্রেমে আমি পাগল পড়ে আখিরাত ভুলে গেলাম। ও ভাইয়ের আমার, এই জন্য গুনাহ থেকে হেফাজত আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবেন। একটা দোয়া আছে সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহর হাবিব প্রিয় নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীতে বলেছেন, কেউ এই সহিহ হাদিস, কেউ যদি সকালবেলা দিনের শুরুতে কেউ যদি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে আর দিনের মধ্যে যদি মারা যায়, ওই লোকটা জান্নাতি। আর কেউ যদি আবার সন্ধ্যায় মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পরে রাতের মধ্যে যদি লোকটা মারা যায়, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতআতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জোরে বলি আল্লাহু আকবার। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, মানে আল্লাহর কাছে ক্ষমা চা, উত্তম ইস্তিগফার, উত্তম ক্ষমা। আমরা যারা মুখস্থ আছে, আমরা তেল সব সময় সকাল সন্ধ্যা ফজরের পরে মাগরিবের পরে, তো যেটা বলছিলাম ইস্তিগফার ক্ষমা। দেখেন দেখেন আল্লাহ তাআলা কি করে। একটি কথা মনে পড়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কি করছে, উনি খালি ইবাদত করতে করতে ডিস্টার্ব হয়। কি, আলী মসজিদের পাশে একটা ঘর, ওই ঘরের মধ্যে মসজিদের পাশে স্বামী আর স্ত্রী শুধু ঝগড়া করে, শুধু ঝগড়া করে। স্বামী আর স্ত্রী রাতে কি দিনে সব সময় ঝগড়া লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লোক দুইজনকে ডাকাইলো, স্বামী স্ত্রী পুরুষ মহিলা দুইটাকে ডাকালো। ডাকানোর পরে জিজ্ঞেস করে, ও মহিলা তোমরা কেন ঝগড়া করো? আর এই পুরুষ, তুমি তোমার স্বামী স্ত্রী তোমরা সব সময় কেন ঝগড়া করো? তোমাদের কারণে আমরা ইবাদত বন্দেগী করতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলল, এবার পুরুষটা ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন হযরত আলী গো, শুনেন, আপনি বলেন আমরা সব সময় খালি ঝগড়া করি। আর স্ত্রীটা ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, এই লোকটা বিয়ের পরে আমারে কোনোদিনও ভালো নজরে তাকায় না, আমার আদর্শ হক করে না, শুধু আমারে মারধর করে, আমারে বকাবকি করে, আমার প্রতি তার কোনো মহব্বত নাই। এই কথা বললে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এই পুরুষ কি সমস্যা কি? এই যে মহিলাই কথা বললো, তুমি খালি ঝগড়া করো কিনা? এবার লোকটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী গো, ও আমিরুল মুমিনিন,
শোনেন কি আমি শোনেন আমার বিয়ের পরে আমি যখন বিয়ে করেছি, বিয়ের পরে আমি এই মহিলার দিকে তাকাইলে, আমার স্ত্রীর দিকে একবার তাকাইলে আমার ঘৃণা জন্মায়, তার আমি দেখতে পারি না, তার চেহারার দিকে তাকাইতে পারি না, তার নামটা শুনতে পারি না, তার দিকে তাকাইলে আমার শরীরটা গরম হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, ভালো আচরণ করি না, খালি আমি তাকে বকা দেই, খালি মারধর করতে মন চায়। আমার ভিতরে তাকে দেখলে, তার দিকে তাকাইলে আমার ঘৃণা জন্মায়। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হযরত আলী মসজিদ নববীর পাশে লোকেরা ছিল, লোকদেরকে বলে যান আপনি একটু বাহিরে চলে যান, আমি এই মহিলা এই পুরুষ তারা দুইজন স্বামী স্ত্রী, তাদের সাথে আমি পার্সোনাল কথা বলবো। যখন সবাই চলে গেল, এবার মহিলাকে ডাক দিয়ে বলে, ও মহিলা, তোমার স্বামী কি সবসময় খালি তোমার মারে, একটু কি মায়ের নজরে তাকায় না? মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন হযরত আলী গো, আমার মা বড় মায়া করে আশা করে ছেলেটাকে পছন্দ করে আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু যখন কবুল বলেছে, বিয়ের পর থেকে একদিন সে আমাকে স্বামী স্ত্রী যে প্রেম ভালোবাসা প্রয়োজন, আমার দিকে একবারও সে তাকায় না। একবারও কি কথা বলে, একবারও কি তাকায় না। একথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুনে বলে, এ পুরুষ, কি সমস্যা তোমার? আমার তো এই মহিলার প্রতি স্ত্রী যে আমার ঘৃণা জন্মায়, তার দিকে আমি তাকাইতে পারি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুনেন কত মজার কথা হাদিস। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মহিলা, আমি বুঝতে পেরেছি ইলমে মারিফত কাকে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এ মহিলা, আমি কিছু প্রশ্ন করব, তুমি উত্তর দিবানি বা দিব। তুমি যখন বিবাহিত ছিল না, অবিবাহিত, তুমি যখন যুবতী ছিলা, তুমি শয়তানের ওয়াসওয়াসা পড়ে জেনার কাজ হয়েছিল, পরপুরুষের সাথে তুমি জেনা করেছিলা, জেনা করার কারণে তোমার পেটে জেনার বাচ্চা, অবৈধ সন্তান যখন আসলো, তখন আস্তে আস্তে সন্তান বড় হবে, আর তুমি আর তোমার মা জানে, সমাজে লোক জানে না। সন্তান যখন প্রসব হলো, রাত্র গভীর, দুনিয়ার মানুষগুলো ঘুমায় পড়েছে, কেউ দেখে না, তুমি আর তোমার মা এই সন্তানটাকে জঙ্গলে ফেলে আসলা। জঙ্গলে যখন ফেলে আসলা, জঙ্গলে ফালানোর পরে তুমি যখন চলে আসতেছিলা, তোমার মাও চলে আসতেছে, আর জঙ্গলে ওই ছোট্ট শিশুটাকে তুমি যখন রেখেছিলা, রাত্র গভীর একটা কুকুর ইয়া ওই ছোট্ট শিশুটার মুখে যখন এভাবে ছোট্ট শিশুটাকে যখন সেই খেতে যাবে, আক্রমণ করবে, এই কামড় দিবে, এই অবস্থায় তোমার মার মায়া লেগে গেছে। তোমার মা একটা পাথর দিয়া ওইভাবে কুকুরটাকে যখন ঢিলা মারছে, ঢিল ছুড়ছে, এই পাথরটা দিতে দেরি কুকুরের মাথার মধ্যে না পড়ে, ওই ছোট্ট শিশুর মাথার মধ্যে পড়ে, মাথা থেকে রক্ত বাইর হয়ে গেল। তোমার মার ভালোবাসা মহব্বত তৈরি হয়ে গেছে, কাপড়ের টুকরা, তোমার মার পরনের কাপড়ের এক টুকরা দিয়া ওই ছোট্ট শিশুর মাথার মধ্যে রক্তগুলো মুছে ওই কাপড়টা দিয়ে চলে এসেছিল। তারপরে তুমি আর খবর নাও না, তোমার অবৈধ সন্তান ছিল ঠিক, তুমিও খবর নাও না, তোমার মা খবর নেয় না, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, তুমি আর তোমার মা জানো। ওই গভীর রজনীতে ওই যে জঙ্গলে ছেলেটা রেখে চলে আসছিলা, তুমি তো জানো না, তোমার মায়ও খবর নেয় না, ঠিক নেই। এবার যুবতী মেয়েটা ডাক দিয়া বলে, ঠিক আমিরুল মুমিনিন, ঠিক, আমি আমার যৌবনের তাড়নায়, আমি আমার পাশের বাড়ির এক যুবক ছেলের সাথে আমি খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছিলাম, আর ওই সময় আমার পেটে বাচ্চা এসেছিল, আমার মা শুধু জানে আমি ওই বাচ্চা প্রসব করে ওই জঙ্গলে রেখে গিয়েছিলাম। কথা ঠিক আছে, আপনি কিভাবে জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, তোমাকে বলি যুবক রে, তুমি যে পাগড়িটা পরে আসছো, তোমার পাগড়িটা তোলো। যুবক যখন পাগড়ি তুলছে, পাগড়ি তুইলা দেখে ওই পাগড়িতে তোলার পরে মাথার মধ্যে দাগ দেখা যায়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ও যুবক, তুমি যে বিয়ে করেছো যেই মহিলাকে, এই মহিলা তোমার স্ত্রী না, এই মহিলা হচ্ছে তোমার মা। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? মা আর ছেলের বিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? কথার আগে শোনেন, ভাল লাগতেছে?
আমি কিন্তু ধারাবাহিক তাফসীর করব শুধু। আপনারা আমার কষ্ট করে দাওয়াত দিয়ে আনছেন না বাংলাদেশ থেকে, অনেক মায়া করে আনছেন না, একটু পোষায় দেন ওয়াজ শুনে। এবার শুনেন, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক, এই যে তোমার কপালের দাগ দেখা যায়, ওই যে ছোট্ট বাচ্চাটাকে কুকুরে আক্রমণ করতেছিল, আর এই মহিলা তোমার মা যে পাথর দিয়ে কুকুরকে নিক্ষেপ করেছিল, ওই পাথর আঘাতে ছোট্ট বাচ্চার মাথা যে ফেটে গিয়েছিল, ওই দাগটা এখনো দেখা যায়। এবার যুবক বলে, ও আমিরুল মুমিনিন, কিভাবে 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 এমন হলো, আমি তো বুঝতে পারি না, কিটা এইভাবে সম্ভব। এবার ডাক দিয়ে বলে, ও যুবক, ওই দিন ছোট্ট শিশু বাচ্চাটা ছিল তুমি। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর কিভাবে হয়? এখনো আরবে দেখবেন ছেলের বয়স যদি 20 বছর, মহিলার বয়স 40 বছর, জানেন আপনারা, কম বেশি বিয়ে হয়। এভাবে বলার উদ্দেশ্য আল্লাহ তাআলা মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। এবার আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও যুবক, আল্লাহ ইচ্ছা করেছে তোমারে দিয়ে কোনো গুনার কাজ করাবে না, তোমারে দিয়ে পাপের কাজ করাবে না। এটা তোমার মা যেভাবে বিয়ে হয়েছে, কিন্তু এর সাথে তুমি যদি ভালো ভালো ব্যবহার করো স্বামী স্ত্রীর মতো, এই জন্য আল্লাহ তাআলা তোমার হৃদয়ের মধ্যে এমন ঘৃণা জন্মাই দিছে, এই মহিলার দিকে তাকাইতে দেরি তোমার ঘৃণা হইতে দেরি হয় না। আল্লাহ ইচ্ছা করলে গুনাহ থেকে বাঁচাইতে পারে কিনা, জোরে বলেন, এই জোরে বলেন, পারে কিনা, জোরে বলেন, পারে কিনা। এবার শোনেন, জীবনে শুনছেন নি মানুষ আর জিনের বিয়ে হইতে মহিলা পুরুষের বিয়ে হয়, মহিলা পুরুষের বিয়ে হয়, আর জিন আর মানুষের বিয়ে হইছে। এই ইউটিউবার ভাইরা কই, আহমেদাবাদ কি তাফসীরটা করছিলাম জিনের, হ্যাঁ? ও আচ্ছা, এবার শুনুন, তাহলে শুনছেন যে মহিলা পুরুষের বিয়ে হয়েছে, আর জিন আর মানুষের বিয়ে হইতে শুনছেন। আজকে সূরা জিন থেকে একটু তাফসীর করব, আগে ফুরকানের তাফসীরটা শেষ করি। শুনে নেন, মানুষ আর জিনেরও বিয়ে হয়েছিল, খুব চমৎকার তাফসীর। তাহলে আল্লাহ তাআলা আমাদের হাতে বসা আল্লাহ যেন কবুল করে, যেরকম আমিন। এবার শুন, আমরা সূরা ফুরকানের তাফসীর, এখানে ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, কি কোরআনে তাফসীর করব না অন্য দিকে যাব? এই আওয়াজ দেন, কোরআনে তাফসীর করব না অন্য দিকে? কোরআনে তাফসীর শুনবেন তো? আরে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে আর হবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে, শুনেন, এখন যদি কেউ উঠে তার বুঝবেন ইমানের দুর্বলতা আছে, কারণ কোরআন শুনলে আল্লাহ ইমানদার ইমান বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই মুসলমান, আজকে মুসলমান জাতি কোরআন ভুলে গেছে, দেখে আজকে অধপতন, ঠিক কিনা বলো? আজকে কোরআন আমাদের সংবিধান কি? এবার শোনেন কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন। আরে কোরআনের মজা, এই যে বসছেন কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তাফসীর শুনলে কি মজা হবে, যদি উঠে যান বুঝবো ইমানদার ইমানটা। কারণ কোরআন শুনলে, আরে কিচ্ছা কাহিনী শুনলে কি হবে, কোরআন শুনলে কেমন বরকত হয়, কোরআন শুনলে কেমন ইজ্জত হয়। আর জীবনে কোনো বসা যদি কবুল না হয়, আর জীবনে কোরআনে পড়তে পারেন না, কোরআন বুঝেন না, কিন্তু আজকে কোরআনের তাফসীর শুনলে আল্লাহ বরকত দিবে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এবার শুনুন আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ বলেছেন, যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ইমানদারের ইমানটা আমার আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। এই জন্য এখন আমরা সূরা ফুরকান থেকে তাফসীর শুনবো। আল্লাহ যেন আমাদের আজকের বসা ও হৃদয়ের গভীর থেকে বলি, আল্লাহ ও আল্লাহ, জীবনে কোনো বসা, জীবনে কোনো আমল, জীবনে কোনো তাফসীর যদি আপনার দরবারে কবুল না হয়, আল্লাহ আজকে সূরা ফুরকানের তাফসীর শোনার নিয়ত করেছি, আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। একটা চিল্লায়ে বলি আমিন, আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। নারে তাকবীর, এই আওয়াজে নারে তাকবীর।
সূরা ফুরকান। সূরার নাম কি? ফুরকান। আয়াত 77। আয়াত কতটি বলেন? 77 আয়াত। আরো জোরে বলেন, কত আয়াত? আরো জোরে বলেন। মক্কায় নাজিল হয়েছে এই সূরাটা। কোথায়? আমি আপনাদের তাফসীর করার আগে একটা মিনিট কথা বলছি। আপনারা কি আমার কোরআন থেকে তাফসীর শুনবেন না কিচ্ছা কাহিনী শুনবেন? কোনটা? তাফসীর শুনবেন তো আপনার কথা বলবেন, একটা লোক উঠতে পারবেন না। যে উঠবে আপনার দায়িত্ব, আপনার পাশে যদি উঠে যায় তাকে ধরে রাখবেন। আমি লম্বা আলোচনা করব না। আম্মা জানারও বিরক্ত করবেন না, আব্বা জানারও করবেন না। আমি কিন্তু সব পারি। আপনাদের বাংলাদেশে বলে মুদিখানা, মুদি দোকান, মানে তেল লবণ সব পাওয়া যায়। আপনাদের এদিকে কি বলে? মুদিখানা, মুদি দোকান বলে না? আমি মূলত আপনারাই বলছেন তাফসীর শুনবেন, তো তাফসীর শুনতে হলে আশেপাশে কোনো বিরক্ত করা যাবে না। আর যদি শোনেন গান কিচ্ছা কাহিনী শুনতে চান, ওই যে মাজারে মুজারে বিভিন্ন গান গায় না বাজে, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, রে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বুঝলেন না কথাটা? এগুলা তো পারি, কিন্তু এগুলা বলে সাময়িক মজা পাওয়া যায়। আর কোরআনের একটা অক্ষর শুনবেন, সাথে সাথে 10টা নেকি। সুবহানাল্লাহ। বাড়ি দিকে সুবহানাল্লাহ বললেন, একবার যাক 3বার বললে আমার খালাম্মারে কইব যে পাগল হয়ে গেছো নাকি তুমি। আর এখানে যত সুবহানাল্লাহ বলবেন আল্লাহ বরকত দিবে। আমিন বলেন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 2 ধরনের সূরা, কিছু সূরা মাক্কি সূরা, কিছু মাদানী সূরা। আজকে যে সূরাটা তাফসীর করব, সূরাটার নাম সূরা ফুরকান। সূরার নাম কি? ফুরকান। এইটা মাক্কি সূরা, আয়াত 77। আমরা 61 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুনব। হ্যাঁ, শেষ দিকের এই যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে রহমানের বান্দা মানে আল্লাহর বান্দা আমাদের কথা বলছে। আমাদের কি কি গুণ থাকা দরকার? এই আল্লাহকে আল্লাহ বলে অনেকে স্বীকার করতে কাফের মুশরিকেরা। যখন রহমান বলল তখন আর স্বীকার করতে চায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ রহমানের বান্দারা, রহমানের বান্দার কি কি গুণ থাকা দরকার, আর রহমানকে এর পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমাদের তাহলে কে উঠবেন? কে যাবেন? যাওয়ার 1 মিনিট সময় দিলাম, যদি যেতে চান যান, কিন্তু ওয়াজের মাঝখানে আমি কোরআনের সাথে বেয়াদবি করবেন না, কোরআনের তাফসীরের সাথে বেয়াদবি করবেন। একটু শুনেন। জীবনী ওয়াজ শুনছেন, কত ওয়াজে শুনছেন, কোরআনের সরাসরি তাফসীরটা শুনেন। মনে রাখবেন, তাফসীর শুনলে বরকত দেয় কে? এবার শুনেন, 3 জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব। কয় জিনিস? আপনি একটু থামবেন, আপনারা 3 জিনিসের দিকে তাকাইলে সওয়াব। কয় জিনিস? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফুরকানের মধ্যে, এই কোরআনুল কারীমটা আমি বাংলাদেশ থেকে আনি না, কলকাতা শহর থেকে আনি না, আপনাদের দিনাজপুরের শহর থেকে আনি না, আপনাদের এলাকার এই গ্রামের মসজিদের থেকে এই কোরআন আনা, বাড়ির থেকে কোরআন আনা। এক কথা, আপনাদের গ্রামের এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরা ফুরকানের মধ্যে রহমানের বান্দা, আল্লাহর বান্দার কি কি গুণাবলী থাকা দরকার, কি কি গুণ থাকলে আল্লাহর বান্দা হওয়া যায়, এই গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। ও আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, পর্দার ভিতর আম্মা জানেরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। কি শোনেন ভাইরা আমার, 3 জিনিসের দিকে তাকায়া থাকলে সওয়াব। 1 নম্বরে, কেউ যদি মা এবং বাবার দিকে তাকায়, কার দিকে? মা বাবার দিকে। কার দিকে? কেউ যদি মা এবং বাবার দিকে একবার নেক নজরে তাকাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেক দিয়া ভরপুর করে দেয়। 2 নম্বরে, কেউ যদি খানায় কাবা শরীফের দিকে যদি কেউ তাকাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেক দিয়ে ভরপুর করে দেয়। 3 নাম্বার, কেউ যদি কোরআনুল কারীমের দিকে তাকায়, 3 জিনিসের দিকে তাকাইলে সব। 1 নম্বরে, মা এবং বাবার দিকে তাকাইলে তার সাথে সাথে তার আমলনামায় নেক দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়।
রহমতের নজরে তাকাইলে, ভালো নজরে তাকাইলে, মায়ার নজরে তাকাইলে, 2 নম্বরে কেউ যদি খানায় কাবার দিকে, কাবা শরীফের দিকে তাকায়া থাকে সওয়াব। 3 নম্বরে কেউ যদি কুরআন আল কারীম, কুরআন মাজিদের দিকে কেউ যদি তাকাইতে দেরি, তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়া ভরপুর করে দেয়। তাই ভাইরা আমার, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ বলে দিলেন কত সুন্দর করে। আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমাদের বন্ধু, তোমাদের গার্ডিয়ান আমি আল্লাহ, আমি তোমাদের বন্ধু, তোমাদের অন্ধকার পথ থেকে আলোর প্রতি ঈমান দিয়ে তোমাদের ভরপুর করে দেই। তোমাদের অন্ধকার পথ থেকে আলোর পথে আমি আল্লাহ নিয়ে আসি। তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। রব্বি কারীম অন্য জায়গায় বলে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো টেনশন নাই যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ বলেছেন তোমাদের গার্ডিয়ান, তোমাদের অভিভাবক আমি আল্লাহ। আর তোমরা উত্তম জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাতি বলেছেন। আল্লাহ বলেন এই কোরআন আল কারীমে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, কি আপনাদের কষ্ট হইতাছে? আর 2-5 মিনিট চলবে? চলবে তো? কথা বলেন না। আর 2-5-10 মিনিট, আরো 2 ঘন্টা। আচ্ছা, তাহলে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। বললাম, প্রথমে বলছি, যদি মজা না লাগলে ওয়াজের বড় ধরবেন যে হুজুর মজা লাগে না, কিন্তু থাকতে তো হবে, ঠিক নাকি? আচ্ছা, তাহলে কি একজনের পাশে কেউ উঠে গেলে দায়িত্ব কার? আমার না আপনার? হ্যাঁ হ্যাঁ, আপনারা বলছেন, আমি কিন্তু বলিনি। আপনাদের পাশে কেউ যত জরুরি হোক উঠা যাবে না। ওই যে গামছা ধরেন, এই চাদর, কি সমস্যা? আচ্ছা, বললাম না আপনার তাফসির, আমি তো প্রথমে আপনারাই বলছেন তাফসির করতে। এখন তাফসির বোঝা জানা লাগলে, কোরআন, কোরআন এমন একটা মজার কিতাব, পৃথিবীর সব কিতাব 1-2 পড়লে ভালো লাগে না, কোরআন বারবার পড়লে মজা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভাইয়ের আমার শোনেন, আল্লাহ আমাদেরকে বলছেন উত্তম জাতি। উত্তম জাতির কাজ কি? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা উত্তম জাতি কেন বানাইছি শোনো। তোমাদের কাজ হচ্ছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবা। মুসলমানের কাজ হচ্ছে সৎ কাজ নিজে করা আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। এটা মুসলমানের বৈশিষ্ট্য। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলেছেন, এই যে আওয়াজ দিবেন, আপনার আওয়াজ বন্ধ হয়ে গেলে আমিও তাফসীর শেষ করে দিব, আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝেন না, আওয়াজ দেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। আল্লাহ কি বলেছেন? এই কথা বলেন, কি বলেছেন? জোরে বলেন। উত্তম জাতি আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন উত্তম জাতি। আল্লাহ বলেছেন উত্তম জাতি। আমাদেরকে, আমাদের কাজ কি? মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, মানুষকে ফিরিয়ে রাখা। শুনেন, আমি আজকে তাফসীর করব কোরআন থেকে। কোরআন, কোরআন থেকে। আপনাদের পশ্চিম বাংলায় দেখি তো দুঃখ লাগে। আরে আমার নিজের ধর্মগ্রন্থ, নিজের কোরআন থেকে তাফসীর করেন না, অন্য ধর্মের কথা কওয়ার দরকার নেই তো আমার। কি বলেন? অন্য ধর্মে কি আছে সেটা আমার জানার বিষয় না। এই কথা বলেন না কেন? অন্য ধর্মে কি আছে আমার জানার বিষয় না, আমার ধর্মে কি আছে সেটা জানার বিষয়। অন্য ধর্মকে আমরা শ্রদ্ধা করব, আমার নবী অন্য ধর্মকে, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মকে কটাক্ষ করতে শুনছেন? শুনছেন? তাহলে আমরা অন্য কোন শুনেন, অন্য কোন ধর্মকে, সনাতন ধর্ম বলেন, অন্য কোন ধর্মকে মুসলমান কখনো কটাক্ষ করতে পারে? জোরে পারে?
আমাদের কোরআনে আল্লাহ কি বলেছেন, হাদিসে নবীজি কি বলেছেন। নিজেদের কোরআন থেকে কথা বলে তো শেষ করা যায় না, আবার অন্য ধর্মের কথা কি দরকার প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা। আমরা এই কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জীবন ব্যবস্থা এই কোরআনের মধ্যে সব আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা আছেন, আপনারা জীবন হুজুর এই কোরআনের মধ্যে বিজ্ঞানের শাখা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশিওলজি, কসমোলজি, বোটানি, উদ্ভিদতত্ত্ব, শিক্ষানীতি, পরিবার নীতি, নারী নীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, যত নীতি আছে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তা আমার কোরআনে তো কত কিছু আছে, তো কোরআন ছাড়া ওয়াজের মঞ্চে যদি কোনো আলেম আজকে বলে দেয়, ইন্টারনেটের মাধ্যমে বলে দেয়, ওয়াজের মঞ্চে যদি কোনো আলেম অন্য ধর্মকে ক্রিটিসাইজ করে, আপনি বলবেন যে আমার রাসূল অন্য ধর্মকে ক্রিটিসাইজ করেন, আপনি কেন করেন? ঠিক কিনা বলেন? আমাদের দায়িত্ব, আমাদের ভালোবাসা, আদর্শ। আরে মুসলমান কি জানেন? আল্লাহর হাবিবের আদর্শ, আল্লাহর হাবিবের ভালোবাসা। আমার নূর নবী এমন নবী, রহমতের নবী এমন নবী, নবীজির চেহারা, নবীজির মুস্কি হাসি, নবীজির আচরণ দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। এই জন্য এই পশ্চিম বাংলার মুসলমান, আমাদের আচরণ, আমাদের ভালোবাসা, আমাদের ব্যবহার, আমাদের কৃষ্টি কালচার, আমাদের টেন্ডেন্সি, আমাদের মনোভাব, আমাদের বিহেভ, আমাদের ব্যবহার, আমাদের আচরণ দেখে অন্য ধর্মের ভাইয়েরা মুসলমান হয়ে যাবে। আমাদের আচরণ সুন্দর হতে হবে, আমার রাসূলের আদর্শ মানতে হবে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর হাবিবকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমাদের কোরআনের মধ্যে তো সব কথা আছে। কি বলেন? কি বলেন? আমি ভাবছিলাম আজকে লোহার সূরা, হাদিদ মানে এটা লোহার সূরা আছে, পিঁপড়ার সূরা আছে। আল্লাহ তাআলা কোরআনে 3 ধরনের সূরা নাজিল করছে। মানুষও 3 ধরনের, মুমিন, মুনাফিক, কাফের। মুমিন, মুনাফিক, কাফের। আল্লাহ তাআলা মুমিনদের জন্য সূরা মুমিনুন, মুনাফিকদের জন্য সূরা মুনাফিকুন, কাফেরদের জন্য সূরা কাফিরুন। এবার কইবেন হুজুর তাহলে মহিলার জন্য আল্লাহ তাআলা মহিলাদের জন্য এটা আলাদা সূরা বানাইছে। সুবহানাল্লাহ কইতে না, সূরা নিসা, মহিলারা যেন রাগ না করে। আল্লাহ তাআলা বুঝে তো মহিলারা, শুনেন আপনাদের মা বোনদেরকে সম্মান দিবেন। মা বোনরা কি চায় জানেন? একটু প্রশংসা, প্রশংসা বাংলাতে বলে ফাম, বুঝছেন? মানে প্রশংসা। মহিলাদের একটু প্রশংসা করবেন। আল্লাহর হাবিব বলেছেন মহিলারা যখন রাগ করে, এই আপনার স্ত্রী যখন রাগ করবে তার রাগ 1 সেকেন্ডে আপনি ভাঙাইবেন। শুনবেন হাদিসটা, আবার আজকে গিয়ে স্টার্ট করেন না, কারণ মা বোনেরা শুনে ফেলছে। আল্লাহর হাবিব বলেছেন তোমাদের স্ত্রীরা যখন তোমাদের সাথে রাগ করবে, ওই স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে তুমি বলবা, ওগো আমার প্রিয়তমা, তোমার মতো সুন্দরী মহিলা এই পৃথিবীতে আর একজন নাই। এই কথা বলতে দেরি, তোমার স্ত্রী যত তোমার সাথে রাগ করুক, সাথে সাথে মুস্কি হাসি দিয়ে ফেলবে। আজ আবার শুরু করি না, কয়দিন পরে আজ বলে বুঝা লাইব। তার মানে হচ্ছে কি, মহিলাদের প্রশংসা করবেন। এই যে কাঁচের গ্লাস, এটা গ্লাসটা এই যে জোরে রাখলে ভেঙে যাবে না, তো রাখতে হবে কি আর জোরে বলেন। এই মা বোনের হচ্ছে এই কাঁচের গ্লাসের মতো নরম, এদের দিল অনেক নরম। বিবাহিত মাদেরকে খালামো করে ডাক দিতে দেরি, দেখবেন মনটা গরম হয়ে একবার নরম হয়ে যায়, একেবারে মোমের মতো গলে যায়। এই জন্য মহিলাদের সাথে ভালো আচরণ করবেন। তো মহিলাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, সূরা নিসা। সুবহানাল্লাহ কইবেন না? আবার মানুষদের জন্য, পুরা মানুষকে খুশি করার জন্য আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, সূরা নাস। সূরা কি? আবার জিনদের জন্য আল্লাহ তাআলা এটা সূরা নাজিল করেন, সূরা জিন। সূরা কি? কথা বলেন না কেন? সূরা কি? এই জন্য সব আল্লাহ তাআলা, এই জন্য এই যে লোহা আছে না, লোহা, আল্লাহ তাআলা এই লোহার জন্য একটা কি সূরা নাজিল করেন। সূরাটার নাম হাদিদ, লোহার সূরা। কিসের সূরা? হাদিদ মানে লোহার সূরা। আজকে আমরা সূরা ফুরকানের আবার তাফসীর শুনেন। ভাইরা আমার, অনেক কথা হয়েছে, কষ্ট পাইছেন, রাগ করছেন? আচ্ছা, এবার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই সূরা ফুরকানের মধ্যে, আল্লাহ তাআলা বললেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে
ওই আসমানের মধ্যে এমন বুরুজ সৃষ্টি করলেন তারকারাজি চন্দ্র সূর্য। ও আমার বাবারা, রাত্র গভীর হয়ে যাচ্ছে, একটু শোনেন, অল্প সময় বিরক্ত করবো, তাফসীরটা শোনেন। ডানে বামে আর তাকাইবেন না, বিনয়ের সহিত বলি, দুইটা হাত ধরে বলি, পায়ে পড়ে বলি, একটু মনোযোগ দিয়ে দেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ফুরকানের মধ্যে বলে দিলেন, আল্লাহ তাআলা আসমানের মধ্যে বুরুজ মানে তারকা সৃষ্টি করলেন। আল্লাহ মিটি মিটি তারকা জ্যোৎস্নার আলোতে কত সুন্দর করে জ্বলে, আর দিনেতে কত সুন্দর করে সূর্য আলো দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সব কিছু তারকারাজি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করলেন বান্দার উপকার করার জন্য। সূর্য যদি না দিত আরে আলো হতো না, দিনে আলো হতো না। আবার রাতে আল্লাহ তাআলা রাতের জন্য বিছানা আরামদায়কের জন্য রাত্রটা আল্লাহ দিলেন, আর দুনিয়াটা বিছানা স্বরূপ আল্লাহ দিলেন। আর আকাশের মধ্যে চন্দ্র সূর্য নক্ষত্র কত সুন্দর সুন্দর মিটি 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 জ্যোৎস্নার ফলতে আলো জ্বলে। এই কথাই আল্লাহ তাআলা এই সূরা ফুরকানের মধ্যে বলে দিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলে দিলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। الله رب العالمين বলেন, وهو الذي جعل الليل والنهار। লাইলুন মানে রাত্র, লাইলুন মানে কি? আপনারা আমার কথা বুঝেন না তো উত্তর দেন না কেন? আপনাদের দেশের মনে বক্তা শুধু ওয়াজ করে, আপনারা সময় বসে থাকেন, এরকম নাকি? হ্যাঁ, তা আমি তো ক্লাসের মতো চাচ্ছি যে আপনারা যে সূরাটার তাফসীরটা ভালো করে বুঝেন। তা আমি যদি শুধু বক বক করে গেলে লাভ হইল না কোনো। আপনারা বুঝলেন কিনা এই জন্য কথার উত্তর দিবেন, রিপ্লাই দিবেন আমার কথা। আদান প্রদান, এই শোনেন, একজন আদান প্রদান না হলে তো চোখে চোখ রাখলে ভালোবাসা বেড়ে যায়। কথা বলেন না কেন? চোখে চোখ রাখলে কি হয়ে যায়? ভালোবাসা বেড়ে। তা আমি আপনাদেরকে আই লাভ ইউ বললাম, মজা লাগলো না? কথা বলেন, আই লাভ ইউ টু গো মায়া। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আল্লাহ তাআলা বলেন রাত এবং দিন। আল্লাহ তাআলা বলেন কি, রাত এবং দিনকে আমি কি করলাম? কত সুন্দর করে রব্বুল আলামিন বললেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। আমি দিন এবং রাত্রকে সৃষ্টি করলাম। আল্লাহ বললেন আমি রাত্র, লাইলুন মানে রাত্র, নাহার মানে দিন, আমি রাত্রকে দিলাম। রাত্রটা তো তোমরা আরাম করবা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমরা কেমনে ভুলে গেলা? কোন জিনিসকে তোমরা, কোন জিনিস দিকা তোমরা তোমাদের রবকে ভুলে গেলা? রাত্রটা দিলাম তোমাদের আরামের জন্য। তোমরা সারাদিন বিশ্রাম করবা না, তোমরা সারাদিন পরিশ্রম করবা, কাজ করবা। অনেক পরিশ্রম করার পরে শরীরটা যখন দুর্বল হয়ে যাবে, আর রাত্র যখন হয়ে যাবে, ওই রাতের মধ্যে তুমি বিছানার মধ্যে ঘুমাইবা, বিশ্রাম নিবা। আর যখন তোমরা দিন হয়ে যাবে, রিজিকের জন্য দিনের মধ্যে তোমরা পরিশ্রম করবা। আমি দিন এবং রাত্র দিলাম তোমাদেরকে। দিন এবং রাত্র সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুকুরা, ও বান্দা, আমি যে দিন সৃষ্টি করলাম, রাত সৃষ্টি করলাম, দিন দিলাম, রাত্র দিলাম, তার আগে আয়াতে বলে দিলেন চন্দ্র সূর্য সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, গ্যালাক্সি নক্ষত্র তারকারাজি জ্যোৎস্নার পরেতে কত সুন্দর আমি খুঁটিবিহীন আকাশটা সৃষ্টি করলাম। এই আকাশের মধ্যে কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, এত সুন্দর করে আমি আকাশটা সৃষ্টি করলাম। ওরে বান্দা, রাত দিন 24 ঘন্টা সব কিছু আমি নিয়ামত দিলাম। এত কিছুর পরে বান্দারে তোমরা আমার শুকর আদায় করো, শুকরিয়া আদায় করো। শুকরিয়ার কথা আল্লাহ বলেছেন। তারপরে আবার শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? রহমানের বান্দার গুণাবলী। রহমানের বান্দা কাকে বলে? ও বাবারা শোনো শোনো, যেই বাজারে ভেঙ্গে যায় সেই মেলা
মিলে আর জমে না। আজকে তাফসীরুল কোরআন মাহফিল, আগামী দিন থাকবে না থাকবে? জোরে বলেন থাকবে। 2 দিনে গতকাল ছিল, আজকে আছে, আগামী দিনে আর এই তাফসীর থাকবে না। আমি বাংলাদেশ থেকে শফিবাদ দরবার শরীফ থেকে বাংলাদেশ এসেছি। আমি সূরা ফুরকানের তাফসীরটা এবার শোনা আমি বলছি। আল্লাহ তাআলা এবার বলে দিলেন, আল্লাহ বলে বান্দারে, ও বান্দা শোনো, রহমান আমার নাম, রহমানের গুণাবলী, রহমানের বান্দার গুণাবলী কি কি থাকা দরকার। এবার আল্লাহ তাআলা সুন্দর করে প্রশ্ন করতে পারে, হুজুর আর রহমানের বান্দার গুণাবলী কি? আমার বানানো কথা না, আমার বাবার বানানো কথা না, আমার আত্মীয় স্বজনের বানানো কথা না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সুন্দর করে বলে দিলেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন, ওয়া ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। সুবহান আল্লাহ বলতেন না? আরো জোরে বলবেন না? আল্লাহ বললেন রহমানের বান্দার গুণাবলী, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও রহমানের বান্দা যখন জমিনে চড়বে, এক কথায় দুনিয়াতে যখন চলাফেরা করবে, রহমানের বান্দারা দুনিয়াতে যখন চলাফেরা করবে, উঠতে বসতে, হাঁটতে বসতে, দোকানে কি ব্যবসাকে চাকরিতে, মার সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, প্রতিবেশী লোকদের সাথে, বড় ভাইদের সাথে, ছোট ভাই বোনের সাথে, এক কথায় রহমানের বান্দা। আল্লাহ বলে দিন, রহমানের বান্দা যখন দুনিয়াতে চলবে, তখন তারা মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। সুবহানাল্লাহ কইতেন না জোরে? আল্লাহ নিজে বলছেন, নিজে যে দুনিয়ার মধ্যে রহমানের বান্দারা যখন দুনিয়াতে চলবে, চলাফেরা করবে, তারা সুন্দর ব্যবহার করবে, তারা বিনয়ী হবে, তারা মানুষের সাথে ভালো আচরণ করবে, তারা ধমক দিয়ে কথা বলবে না, মুস্কি হাসি দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মধ্যে তারা ব্যবসা থেকে, চাকরি থেকে, হাট থেকে, বাড় থেকে, বস থেকে, উঠতে কি, বাজারে কি, ব্যবসা থেকে, বাড়ি থেকে, ঘরে কি, মার সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, ভাই বোনের সাথে, সন্তানের সাথে, বন্ধুর সাথে, প্রতিবেশীর সাথে যখন মানুষের সাথে চলাফেরা করবে, রহমানের বান্দার প্রথম গুণ হচ্ছে তারা মানুষের জমিনে বিনয়ী আস্তে আস্তে চলবে, আর মানুষের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করবে। আল্লাহর বান্দার মানে আমাদের মানুষের একমাত্র প্রথম গুণ হচ্ছে সুন্দর ব্যবহার করা। কি করা? আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে মিজানের পাল্লায় ওজন ভারী হবে ওই ব্যক্তির যার চরিত্র ভালো, চরিত্রের মধ্যে যার ব্যবহার ভালো, যার ব্যবহার ভালো, হাশরের ময়দানে তার মিজানের পাল্লায় ওজন বেড়ে যাবে। এই জন্য আচরণ আমাদের ঠিক করতে হবে, আমাদের আচরণ ঠিক করতে হবে, আমাদের ব্যবহার ঠিক করতে হবে। আরে ব্যবহার ভালো না, আপনি কিসের মুমিন? হ্যাঁ, স্বামী বলতে পারবে স্ত্রী কত ভালো, স্ত্রী বলতে পারবে স্বামী কত ভালো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলো? এই জন্য আমাদের আচরণগুলো ভালো করতে হবে। তাই রহমানের বান্দার, আল্লাহর বান্দারে আমাদের প্রথম গুণাবলী, একটা গুণ প্রথম থাকা হচ্ছে কি, আমরা জমিনে যখন চলবো নীরবে, নিস্তবে, অহংকার নাই, অহমিকা নাই, দাম্ভিক নাই, শক্তির দাপটে, ক্ষমতার দাপটে অনেকের মারধর শুরু করে, আসে না? কিন্তু রহমানের বান্দার, আল্লাহর বান্দার প্রথম গুণ হচ্ছে তার জমিনে যখন চলবে, তার আস্তে আস্তে চলবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, ভালো আচরণ করবে, খারাপ ব্যবহার করবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জমিনে আপনি যখন চলবেন, আল্লাহ তো বলে দিলেন, আল্লাহ বলে দিলেন রহমানের বান্দা, ও দুনিয়ার বান্দারা, আমার বান্দারা শোনো,
আমি আল্লাহর বান্দা রহমানের বান্দারা শোনো, দুনিয়াতে যখন রহমানের বান্দা তোমরা চলবা, মানুষের সাথে সুন্দর আচরণ করবা। তোমার দুর্বলতাটা থেকে যদি মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি মানুষের সাথে সুন্দর ব্যবহার করবা। আর সমাজে, রাষ্ট্রে, বাড়িতে গড়ে তোমার সাথে যদি মানুষ খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার যদি তোমার সাথে করে, তাহলে শোনো 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 শোনো, তোমার সাথে যদি খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, তাহলে শুনিয়ে রাখো, শুনিয়ে রাখো, তুমি তার সাথে খারাপ ব্যবহার করবে না। বলেছেন কি? জোরে বলেন। এই বুঝেন, কথা বুঝেন। আল্লাহ কি বলেছেন? যদি তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করবা, মানুষ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি উত্তরে কি বলবা, এটাও আল্লাহ বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন তুমি জমিনে সুন্দরভাবে আচরণ করবা, দুনিয়াতে চলাফেরার মধ্যে আল্লাহ বলেছেন ভালো আচরণ করতে, আর আমরা জমিনে এসে উল্টাটা করি। কি বলেন, ঠিক না? আল্লাহ বলে জমিনের মধ্যে তুমি সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা, আর তোমার আচরণ পাওয়ার পরে তারপরে যদি মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করে, এরকম হয় না? কথা বলেন না কেন? ব্যবসা করেন, চাকরি করেন, সহকর্মী অথবা বাড়ির প্রতিবেশী খারাপ ব্যবহার করে না? আল্লাহ তাআলা বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি ভালো ব্যবহার করার পরে মানুষ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না। কি করবা? আল্লাহ গো কি করবো আমরা? আল্লাহ তাআলা বলে দিলেন কত সুন্দর করে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলে দিলেন মানুষে তোমার সাথে খারাপ ব্যবহার করলে তুমি তার সাথে ভালো ব্যবহার করবা। আরে রহমানের বান্দারা শোনো, রহমানের বান্দা দুনিয়ার মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না। আর যখন তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তখন তুমি কি বলবা? সালাম সালাম, শান্তি শান্তি শান্তি। তার সাথে সুন্দর ব্যবহার করে তার সাথে ঝগড়া লিপ্ত হইবা না। জাহেল লোক, মূর্খ লোক, জাহিলুন, যারা অজ্ঞ লোক, তারা যদি তোমার সাথে ঝগড়া লিপ্ত হয়ে যায়, তুমি তার সাথে ঝগড়া লিপ্ত হবে না। তাকে বলবা শান্তি শান্তি, সালাম সালাম, শান্তি শান্তি। তাড়াতাড়ি ওই জায়গা থেকে তুমি বিদায় নিয়ে চলে আসবা। এটা রহমানের বান্দার, মানে মানুষের, আল্লাহর বান্দার ওগুলা গুণাবলী। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আয়াত শেষ, 4 নাম্বার। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কত সুন্দর করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দার প্রথম গুণাবলী এতদূর শুনলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তারা যারা দিনে কি রাতে কখনো সেজদা দেয়, কখনো দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। জোরে না বলবেন না সুবহানাল্লাহ? রহমানের বান্দা তো তারা যারা দিনে কি রাতে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করে। আর রাত যখন গভীর হয়ে যায়, অতি গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইতে চাও, গভীর রজনীতে উঠে প্রভুকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দার আরেক গুণ হচ্ছে তারা দিনে কি রাতে কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করবে, আবার দিনে কি রাতে কখনো কখনো সিজদায় গিয়ে আল্লাহর তাসবিহ আদায় করবে। আর অল্পক্ষণ, 2 মিনিট। বিরক্ত হন না তো? বিরক্ত হন না তো? উঠে বসা করবেন না, অল্প সময়। হ্যাঁ হ্যাঁ, আপনি কি আস্তে থামান 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 আস্তে। এ কি উনি কি আপনি কমিটি? এই পাগলকে থামান। যাকাত 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 এই দেশে হুজুরা ওয়াজ করবে, যাকাত এই দেশে হুজুরা করবো। আমি যাকাতের দরকার নেই, আমি একটা নিছি। হ্যাঁ, এবার শোনেন, এই ওরে পাগলার ছড়ান যাই দে। আরে পাগলার এসে তাইও না, পাগলা কিন্তু তিতা আমি ডাসিনে না। শোনেন, যাকাত, হজ, কিছু কিছু বিষয়তে ফেতরা, এগুলো আপনাদের দেশের হুজুরা হজ করবে। আমি যদি একদিনে সব করে লাই, কি হুজুর একদিনে যদি জব করে লাইব?
হ্যাঁ, তাহলে রহমানের এবার শুনেন, দিনে কি রাতে কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো সিজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারপরে এবার আল্লাহ বলে দিলেন, রাত্র যখন গভীর হয়ে যাবে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিপদে মুসিবতে পড়েছ, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে বিপদে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, অভাবে আছো, দুনিয়ার কেউ শোনে না। তোমার দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো সব কেবলমাত্র আমি আল্লাহর কাছে বলবা। আল্লাহ বলে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তোমার হায়াত দিলাম, তোমার মত দিলাম, তোমার জীবন দিলাম, ওরে মানুষ শোনো 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 শোনো, তোমার হায়াত মত আহসানু আমালা, উত্তম আমল করবা। এই জন্য আল্লাহ বলেন, যত বিপদ মুসিবতে দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, গভীর রাজনীতিতে দুনিয়ার দোকানদারের শাটার বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর শাটার, আমি আল্লাহর দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে এই কাজ করবে। এবার রহমানের বান্দার আর কি কারণ আল্লাহ বলছেন, এগুলা কিন্তু আমাদের এই গুণগুলো আমাদের জন্য, আমাদের থাকলে আমরা আল্লাহর খাঁটি বান্দা, মানে আমাদের মধ্যে যাদের নাই আমরা পূরণ করবো। আল্লাহ বলেছেন এই গুণগুলো তোমরা অর্জন করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ বলে, কোন বান্দা যখন নীরবে, কি রাতে কি দিনে নীরবে মুনাজাতে কি বাইরে বলে জাহান্নামের ভয় পায়, জাহান্নামকে যারা ভয় পায় আর বলে আল্লাহ জাহান্নামে যাইতে পারবো না, কবরে থাকতে পারবো না, ওই জাহান্নামে জ্বলতে পারবো না, ওয়াজের মিজানে ফুলসরাতে থাকতে পারবো না, ওই মুসিবতে থাকতে পারবো না, এই ভয়গুলো যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে রহমানের বান্দা। আয়ার কথা মনে পড়ে গেছে, ও আমার বাবার রহমানের বান্দার তাফসীর থেকে তো শুনলেন, আমরা সূরা ফুরকানের তাফসীর থেকে রহমানের বান্দার গুণাবলীর কথাগুলো শুনলাম। এবার শুনেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী একদিন ডাক দিয়ে বলে, ওমর গো, ও ওমর, আমার মন চাইছে খলিফাতুল মুসলিমিন, আপনি তো প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আমার তো বাচ্চা হবে, হামেলা মানে গর্ভবতী, গর্ভবতী মহিলাদের অনেক কিছু খেতে মন চায়। ওই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, শোনেন শোনেন, আপনি তো অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আমার মিষ্টি খেতে মনে চাইছে। মিষ্টি? মিষ্টি কি? জোরে বলেন, কি মিষ্টি? আমার মিষ্টি খেতে মনে চাইছে, আপনি আমার জন্য মিষ্টি আনবেন, মিষ্টি আনবেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা যিনি ছিলেন, যাওয়ার পরে ওনার তো মাস শেষে বাইতুল মাল মানে সরকারি মাল নিত, সরকারি মাল, সরকারি থেকে টাকা নিত, কারণ উনি রাষ্ট্রপ্রধান ছিল। এবার যিনি রাষ্ট্রের টাকার দায়িত্বে যিনি থাকে, রাষ্ট্রের টাকার দায়িত্বে যেই ব্যক্তিরা ছিল, ওই অবস্থায় টাকার যিনি দায়িত্বে আছেন তার কাছে গিয়ে বলে, ভাই আগামী মাসের বেতনটা আমাকে দেন, আমার একটু প্রয়োজন। বলল, কেন? আমার স্ত্রী মিষ্টি খেতে চেয়েছে, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি অর্ধ পৃথিবীর শাসন করতে হলে কি হবে, বাদশা হলে কিভাবে, আমার কাছে টাকা নাই, এই জন্য আমাকে কিছু টাকা ধার দেন, আগামী মাসে বেতন থেকে আমি কেটে দিব। এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাধারণ সাহাবীকে বলতেছে। সাহাবী বলেন, ও ওমর, আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ঠিক আছে, শোনেন ওমর গো, আমি জানতে চাই আপনি 1 মাস আগে বেতন নিবেন, আমি জানতে চাই আগামী 1 মাস আপনি হায়াতে বাঁচবেন কিনা, কাগজের মধ্যে এটা লিখে রাখেন। কাগজের মধ্যে কি? যদি আপনি লিখে রাখতে পারেন তারপর আমি টাকা দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন, আর টাকা নিলেন না। সারাদিন পরিশ্রম করে যখন রাতে যখন গেলেন, ওই বিছানা যাওয়ার আগে ঘরে ঢোকার পরে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনটা বেশি ভালো না। আর ওনার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার মন ভালো না কেন, মন খারাপ কেন? কয়, তুমি কখনো আমার কাছে কোনো কিছু খাইতে চাও না, তুমি মিষ্টি খাওয়ার জন্য বলেছিলা, মিষ্টি খাওয়ার জন্য বলেছিলা। ও প্রিয় তোমার স্ত্রী, শোনো শোনো শোনো, আমি এর হতভাগা স্বামী, আমি কেমন অসহায় স্বামী, আমি অর্ধ পৃথিবীর শাসন করতে হয়, আমার কাছে টাকা নাই। আমি রাষ্ট্রীয় টাকা যখন আনতে গেছি, সে বলতেছে আমি লিখিত দিয়ে আসতে হবে, আগামী 1 মাস হায়াতে বাঁচবো কিনা। এই জন্য প্রিয়তমা গো, আমি তোমার জন্য মিষ্টি আনতে পারলাম না। এই দুঃখে, যন্ত্রণা, কষ্টে আমার মনটা খারাপ হয়ে গেছে। একজন রাষ্ট্রপ্রধান আল্লাহকে কি বলে, শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু দৃষ্টান্ত যদি ডাইরেক্ট শুনেন, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি মসজিদ নববীতে জুমার দিন খুতবা দিচ্ছেন। আজকে জুমার দিন গেল না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিলেন, প্রথমে তো বলছি শুধু কোরআন থেকে তাফসীর হবো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোরআনুল কারীমে সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাহ, ও ঈমানদারগণেরা, যখন নামাজের সময় হয়ে যায়, জুমার সময় হয়ে যায়, তোমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার চাকরি, দুনিয়ার কাজকর্ম সব বাদ দিয়ে তোমরা জুমার জন্য দেউরিয়া চলে যাও, দেউরিয়া চলে যাও, সুবহানাল্লাহ বলেন। আর যাওয়ার সময় তোমরা আমি আল্লাহর চরণ করো, জিকির করো। ওই ঠিক এই জুমার দিন মসজিদ নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন। হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, আর এমনি মসজিদের পিছন থেকে, মসজিদ নববীর পিছন থেকে একটা সাহাবী আওয়াজ দিয়া বলতেছে, ও ওমর, আপনার খুতবা থামান, আপনার খুতবা থামান। কেন কেন? ওমর গো, জানতে চাই, আপনি লম্বা জামা পড়ছেন, পাঞ্জাবি পড়ছেন। ও ওমর, আমিও সরকারি মাল, আমিও সরকারি রাষ্ট্রীয় মাল পেয়েছি, বাইতুল মাল থেকে, সরকারি মাল থেকে পাঞ্জাবির একটা কাপড় পেয়েছি, আপনিও পাঞ্জাবি কাপড় পেয়েছে, এখানে সবাই একটা একটা কাপড় পেয়েছে। আপনি তো লম্বা মানুষ, কিন্তু আমি যে পাঞ্জাবির কাপড় পাইলাম, আমার পাঞ্জাবি বানাইছি, পাঞ্জাবি হাঁটুর নিচে হয় না, ছোট্ট পাঞ্জাবি, আর আপনি পাঞ্জাবি বানাইছেন এত লম্বা কেন? বাকি কাপড়টা কোথায় থেকে আনছেন? ও ওমর, আপনি বাদশা ওনার প্রেসিডেন্ট হন পরের বিষয়, আগে আমার উত্তর দেন, তারপরে আপনি খুতবা দিবেন। মসজিদ নববীতে অর্ধ পৃথিবীর শাসনকর্তা একজন বাদশাকে সাধারণ একজন সাহাবী ডাক দিয়ে বলে, ওমর, আপনার বক্তৃতা, আপনার খুতবা পরে দেন, আগে আমার উত্তর দেন। আমিও জামা পরেছি, আমিও পাঞ্জাবি পরেছি, আপনিও পাঞ্জাবি পরেছেন, আমার পাঞ্জাবির কাপড় ছোট, আপনার বড়, আমিও রাষ্ট্রীয়, আমিও সরকারি কাপড় পেয়েছি, আপনিও সরকারি কাপড় পেয়েছেন, আপনারটা কেন বড়? উত্তর দেন। আর করব তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, থেমে গেলেন, ডাক দিয়ে বললেন, আমার ছেলে আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ রে কোথায়? ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া আবি, লাব্বাইক ইয়া আবি। আব্দুল্লাহ রে, উত্তরটা দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিবের সাহাবী, শোনো। আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিবের সাহাবী, শোনো, তুমিও জামা কাপড় পেয়েছ, তুমিও কাপড়ের টুকরা পেয়েছ, আমিও কাপড়ের টুকরা পেয়েছি, আমার বাবা কাপড়ের টুকরা পেয়েছে। আমার বাবাকে আমি আমার কাপড়টা নজরানা হাদিয়া দিয়ে দিয়েছি। আমি আমার কাপড়টা যখন আমার বাবাকে দিয়ে বললাম, বাবা, আপনার পাঞ্জাবির কাপড় আর আমার পাঞ্জাবির কাপড়, দুইটা কাপড় একত্রিত করে আপনি বড় লম্বা জামা বানান। ও আল্লাহর হাবিবের সাহাবী, আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দিয়েছি, এই জন্য আমার বাবার কাপড়টা লম্বা হয়ে গেছে।
ভাইরা আমার সূরা রহমান থেকে সূরা ফুরকান থেকে রহমানের বান্দার গুণাবলী কিছু কথা বলেছি, লম্বা আর কথা বলবো না, অল্পক্ষণের মধ্যে আমরা মুনাজাত যাব, আমরা ইবাদত বন্দেগী করতে হবে। আমার সময় ছিল যে সময় পর্যন্ত, সময় শেষ, রাত্র গভীর করা যাবে না, গভীর করা যাবে না। ইমাম সাহেব, হ্যাঁ মাশাআল্লাহ, ইমাম সাহেবের বেলা খানা খান, শরীরটা মোড়া হয়েছে, তাজা আছে। হ্যাঁ হুজুরের আমার তো খেয়াল আছে। শোনেন যাক, লম্বা আলোচনা আমি আজকে দিয়ে করছি না। মুনাজাতে যাবেন না, মুনাজাত দিবেন না, দোয়া করবেন না তো। এবার শোনেন, আমার প্রতি কি রাগ করছেন আপনারা? কষ্ট নাই?